হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সৎ বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতিভাবে রেখেছেন। তা আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথায় পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুক হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে। সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক, আমি আছি তো, তোর টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়াইট। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে। পৃথিবীতে সব কিছু জোর করে হয় না। আপনি জোর করে জায়গা দখল করতে পারবেন, কিন্তু জোর করে আপনি জান্নাত দখল করতে পারবেন না। আপনি জোর করে ভাই বোনকে জায়গা থেকে বঞ্চিত করতে পারবেন, কিন্তু আপনি জোর করে কারো সওয়াবের পাহাড় নিজের কাঁধে নিতে পারবেন না। নেকির কাজে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত থাকা, এটা সৌভাগ্যের আলামত। সুবহানাল্লাহ বলে। এখানে একটা মসজিদ আছে না? ঢুকার সময় যতটুক দেখলাম, পুরাটা দেখার তো সুযোগ আমার হয়নি। তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখবেন, এই মসজিদটা আনুমানিক কত বছর হয়েছে? প্রায় 40 বছর। এই 40 বছরে এই মসজিদের কত মুসল্লি কবরে? এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা কতজন আজকে কবরের মধ্যে শুয়ে আছে?
এখন সে জায়গাগুলা খালি পড়ে থাকে নাই, অন্য কোনো মুসল্লির মাধ্যমে জায়গাটা পরিপূর্ণ হয়েছে। একটা সময় সে মুসল্লিটাও চলে যাবে, কিন্তু মসজিদ আপন শান অনুযায়ী দাঁড়িয়ে থাকবে। এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আজকে কবরে আছেন, আজকের মাহফিলের সোয়াবের পার্সেন্টেজ ওদের কবরেও চলে যাবে। তো জোরে বলি, কেউ লাইট দিয়েছেন, কেউ ফ্যান দিয়েছেন, কেউ সিমেন্টের সাথে সম্পৃক্ত থেকেছেন, কেউ রড দিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই মানুষটা মাটির উপরে থাক আর মাটির নিচে থাক, পার্সেন্টেজ সওয়াব পৌঁছায় যাবে, কারণ এটার দায়িত্ব নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। টাকা থাকলেই সবাই মসজিদ দিতে, টাকা থাকলেই সবাই আল্লাহর ঘর দেখতে পারে। আপনারা বলেন, একটু আওয়াজ দেন। টাকা থাকলেই মদিনা জিয়ারত করতে পারে না। আপনার এলাকায়, আপনার চিনা জানায় এমন অনেক মানুষ কাবা দেখে এসেছে, মদিনায় রওজার সামনে গিয়ে সালাম দিয়ে এসেছে, যাদের তেমন দুনিয়াবি সামর্থ্য নাই। আবার আপনার চিনায় এমন মানুষও আছে স্বাভাবিক সচ্ছলতার চাইতে একটু উপরে, যাদের টাকা পয়সা আছে, কিন্তু এখনো কাবা, বলেন না কথা ঠিক কিনা? তাহলে আমরা যে জানি কাবা দেখতে গেলে ফ্লাইটের টাকা লাগে, টাকা তো আছে, যেতে পারছে না কেন? তখন আশেক বলে, ভাই যতই যাই কিছু থাকুক না কেন, ডাক তো আসতে হবে, মওলার পক্ষ থেকে ডাক তো আসতে হবে। এবার মওলার ডাককে সামনে রেখে যখন বিবেচনা করলাম, তখন দেখা যায় টাকাওয়ালার ডাক আসে নাই, ওই গরিবের ডাকটা চলে এসেছে, যার সামর্থ্য নাই। ইয়া রব, ব্যাপারটা কি? রব বলে যে যার হৃদয়ে, যার অন্তরে ওই প্রেমের স্পন্দনটা পেয়েছি, মুনাজাতের মধ্যে দোয়া করেছে হৃদয় থেকে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ করে দিও, জীবনে একবার হলো তোমার নবীর রওজাকে সামনে রেখে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমি রব তাদেরকেই সুযোগ দিই যারা আমি রবকে অন্তর থেকে ডাকতে থাকে, দোয়া ফরিয়াদ করতে থাকে। সুবহান। তাহলে নিজাম সিস্টেম হচ্ছে কার সামর্থ্য আছে, কার টাকা আছে, এটা বড় কথা, বলেন না এটা বড় কথা? যার দিল পরিষ্কার, তার ছোট্ট আমলও হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, অন্তত সব কিছু বাদও যদি দেন, এই মজলিসে যতক্ষণ থাকবেন গুনাহ করার সুযোগ কম না বেশি? সওয়াব কামানোর সুযোগ, এটা হচ্ছে ফায়দা। শুক্রবারে মসজিদে অনেককে দেখবেন ওই ইমামের একামত শুরু হওয়ার আগে সারাক্ষণ এদিকে এদিকে ঘুরে, কথা বলেন না, অপেক্ষা করে কখন একামত। অথচ আমার ভাই বুঝতে পারে নাই, যদি সেখানে প্রথম থেকে থাকতো, গুনার লেভেলটা কমতে থাকতো, সওয়াবের লেভেলটা বাড়তে থাকতো। আমরা এমন বোকা জাতি, ভালো জিনিস পছন্দ করি না, খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি। সত্যি করে বলেন, শরীরের ভিতর যত রোগ হয়, এই রোগ হওয়ার 98% কারণ হচ্ছে খাবার।
কথা বলেন না, ঠিক কিনা? সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার খাবার বাছা দেয়। এটা যদি ঠিক থাকে শরীরও কি থাকবে? স্বাস্থ্যকর খাবার কোথায়? বাহিরে না ঘরে? বাহিরে যে চিকেন ফ্রাইয়ের জন্য আপনি আমি পাগল, আল্লাহ ভালো জানে কত মাস আগের তেল দিয়ে সেটা ভাজা হয়। যে স্ল্যাগ পিসের জন্য আপনি আমি ঝগড়া করি টাকা দিয়ে, আল্লাহ ভালো জানে এটা কি জেয়াতা মুরগি ছিল না মরা মুরগি। নোংরা খাবার টাকা দিয়ে খায়, আর ঘরের মধ্যে মা বোন ঘরের মহিলারা কষ্ট করে ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে আপনার আমার সেটা পছন্দ হয় না। বাহিরে নিজের টাকা দিয়ে খেয়ে বাকি টাকা আবার টিপসও দিয়ে আসে। নিজের ঘরের মা বোন রান্না করলে, ঘরের মহিলারা রান্না করলে খাবারটা মজা হয়েছে এই শব্দটাও আমাদের মুখে আসে। আমরা চালাক না গাদা? ভাবনি চালাকের। আমরা সব সময় ভাবনি চালাকের, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলা গাদার চাইতেও খারাপ, গাদার চাইতে অধপতনের মধ্যে আছে। আপনি আমি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে যে ধর্ম দান করেছেন এটার চাইতে স্ট্যান্ডার্ড পৃথিবীর বুকে কোনো ধর্ম আর নাই। আমার ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বান্দার জন্য নিশ্চয়ই কোনো উপকার আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন অন্য কিছু ভালো দেওয়ার জন্য, তো সেজন্য আমি যেন আলহামদুলিল্লাহর উপর থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যুবক একটু মনোযোগ, এই যে মনোযোগ। আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানুষের জীবনের মধ্যে চুল কাটার একটা সিস্টেম আছে না নাই? এই চুল কাটার বিধানও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে সকাল বিকাল সন্ধ্যা আছে না নাই? প্রত্যেকটা টাইমে কি করা দরকার ইসলামে আছে। মানব জীবনে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে দেওয়া আছে। পানি খাওয়ার দরকার, এটার নিয়ম ইসলামে দেওয়া আছে। অন্য কোনো ধর্মে মানব জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সমাধান শুধু একমাত্র আছে একটা ধর্মে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলাম ধর্মের শুরু হয়েছে আদম নবী দিয়ে, শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে। আয়াতটা যদি একটু খেয়াল করি, বিস্তারিত ব্যাখ্যা সবার মাথায় চলে আসবে। যেই দিন কোরআনের আয়াত লাস্ট নাজিল হলো, রব্বুল আলামিন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম।
এই ধর্ম পালন করলে মানুষ তো লাভ ছাড়া সিরেঙ্গে কা হতা আছে, লাভে লোয়া বয় কমা তো ন ভাই, লাভে অলাভে ফোলাও। তো আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে জানে, আমাদের মনের হালত রব ভালো করে জানে। রব বলে যে আমার বান্দারা লাভ ছাড়া কোনো কাজই করবে না। ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সর্বপ্রকার তোমাদের জন্য কল্যাণকে নিয়ামত বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আসেন, এই জিনিসগুলো একটু জানার এবং বোঝার দরকার। যে যার মতো যেমন মতো চুল কাটতে পারেন, আপনার টাকা, আপনার যা মন চায় তা করেন। তবে নিজেকে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই প্রশ্নটা নিজেকে একবার করার দরকার। স্বর্ণ কারা পরে, পুরুষ না নারী? কিনে দেয় কে? কিনে দেয় কে? হয়তো বাবে কিনে দেয়, না হয় ভাইয়ে কিনে দেয়, না হয় স্বামী কিনে দেয়। তো কিনে যারা দেয় তারা পরে না কেন? স্বামী কিনে দিচ্ছে, বউয়ে পড়তেছে। আগে তো স্বামীর পড়া দরকার, অধিকার তো তার বেশি। স্বামী বলে যে আমি পড়বো না, আমার নবী নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। বাবাই বলে যে আমার মেয়ের গলায় পড়লে আমার দেখে শান্তি হয়ে যাবে, আমার পড়া লাগবে না। কেউ জোর করলেও বলবে যে পড়বো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, নারী যখন স্বর্ণ পরে, মানুষ চলতে গেলে একটু হলেও ঘামায়। ওই ঘামটা স্বর্ণের সাথে লাগে, ওই স্বর্ণের থেকে বের হওয়া কেমিক্যালটা নারীদের স্কিনের জন্য উপকার। সুবহানাল্লাহ। পুরুষের জন্য ক্ষতি, নারীর জন্য বলেন না ভাইয়া, পুরুষের জন্য নারীর জন্য। চিকিৎসা বিজ্ঞান এখন বলছে সাবধান, নবীজি 1450 বছর আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম আপনি আমি লালন করতে জানলে নিজের ফায়দা ছাড়া ক্ষতি বলতে কোনো শব্দ। এই ইসলামকে সবাই যেন আমরা নিজের ভিতর থেকে লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ। অনেক সময় জুমার দিন খতিবে মুকাররম জুমার নামাজের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কোনো বিষয় যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা হুজুরকে ভুল বুঝে বসে থাকি, হুজুরের উপর রাগ করি। হুজুর যদি সুদ নিয়ে কথা বলে, আমার চেহারা বেশ কম হয়ে যাচ্ছে। হুজুর যদি গায়ে হলুদ নিয়ে কথা বলে, আমাদের চেহারার রং পাল্টায় যাচ্ছে। মনে মনে প্রশ্ন, আমার বাপের টাকা দিয়ে আমি করছি, হুজুর বলার কে? শ্রদ্ধার সাথে বলি, হুজুর যা বলছে মিম্বরে দাঁড়িয়ে, এটা হুজুরের মনের কথা নয়, আপনার আমার রবের কথা, রবের কথা, রবের কথা। কি মনে করেছেন আপনি সুদ খাইলে না খাইলে আমাদের লাভ লস কি? ক্ষতি আপনার। সাবধান করে দিচ্ছেন ইমাম। কেন? হাসরের ময়দানে যেন ইমাম আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই এলাকায় অনেক মানুষ সুদের সাথে লাগছে, আমি জানি না, তবে আমি বলছি মিলাই দেখেন সুদের বিষয়টা কি। প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, আমা এটা কোনো ব্যাপার, মাসে 1000, তোর এগুলো 1000 তো আমার ফান সিগারেটের টাকায় চলে যায়। লাগার আগে মনে হয় দেওয়া সহজ। যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করেন, সুদে লাগা ছাড়া ওই অবস্থায় অল্প টাকায় যেভাবে চলতো, এখন 2 গুণ কামানোর পরও সেইভাবে আর চলতে পারে না, ঘরে খাবার থাকে না।
মাস শেষে যখন কিস্তির টাইম আসে মাথা পাগল হয়ে যায়। একবার বলে, ভাই এই মাসটা মাফ করেন, আগামী মাসে 2টা একসাথে দিয়ে দিব। মাস চলে আসে, চোখের পলকে টাকা জোগাড় হতে পারে নাই। এবার কি বাজার করবে, না কারেন্ট বিল দিবে, নাকি বাচ্চাদের পড়ালেখার খরচ দিবে, নাকি ওষুধের খরচ দিবে, সব কিছু মিলে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এক সুদের কিস্তি দেওয়ার জন্য আমার ভাই চালাকি করে অন্য জায়গা থেকে আবার সুদ নেয়, কিস্তি আরেকটা নেয়। এবার কিস্তি হয়েছে কয়টা? এবার 2টা টানতে টানতে তখন আমার ভাই, আমার বোন একদিন রুমে বসে ভাবে, কিরে কিস্তি যতদিন ছিল না, সুদের সাথে যতদিন লাগি নাই, ঘর তো চলছিল, হয়তো পোলাও রোজ খাইতে পারি নাই, শাক ভাত তো খাইছিলাম, এখন তো দেখি শাক ভাতও নাই, ব্যাপারটা কি? আমার ভাই যখন ভাবতে লাগলো, হঠাৎ করে জুমার আলোচনার ইমামের কথা মনে পড়ে গেল। ইমাম বলে, হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সৎ বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতিভাবে রেখেছেন। তা আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথাই পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুক হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে। সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক, আমি আছি তো, তোর টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়াইট। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে
হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সৎ বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতিভাবে রেখেছেন। তা আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথায় পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুকু হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে। সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক, আমি আছি তো, তোর টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়েল। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে। পৃথিবীতে সব কিছু জোর করে হয় না। আপনি জোর করে জায়গা দখল করতে পারবেন, কিন্তু জোর করে আপনি জান্নাত দখল করতে পারবেন না। আপনি জোর করে ভাই বোনকে জায়গা থেকে বঞ্চিত করতে পারবেন, কিন্তু আপনি জোর করে কারো সওয়াবের পাহাড় নিজের কাঁধে নিতে পারবেন না। নেকির কাজে সম্পৃক্ত হওয়া, সম্পৃক্ত থাকা, এটা সৌভাগ্যের আলামত। সুবহানাল্লাহ বলে। এখানে একটা মসজিদ আছে না? ঢুকার সময় যতটুকু দেখলাম, পুরোটা দেখার তো সুযোগ আমার হয়নি। তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখবেন, এই মসজিদটা আনুমানিক কত বছর হয়েছে? প্রায় 40 বছর। এই 40 বছরে এই মসজিদের কত মুসল্লি কবরে? এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকা কতজন আজকে কবরের মধ্যে শুয়ে আছে?
এখন সে জায়গাগুলা খালি পড়ে থাকে নাই, অন্য কোনো মুসল্লির মাধ্যমে জায়গাটা পরিপূর্ণ হয়েছে। একটা সময় সেই মুসল্লিটাও চলে যাবে, কিন্তু মসজিদ আপন শান অনুযায়ী দাঁড়িয়ে থাকবে। এই মসজিদের সাথে সম্পৃক্ত যারা আজকে কবরে আছেন, আজকের মাহফিলের সোয়াবের পার্সেন্টেজ ওদের কবরেও চলে যাবে। তো জোরে বলি, কেউ লাইট দিয়েছেন, কেউ ফ্যান দিয়েছেন, কেউ সিমেন্টের সাথে সম্পৃক্ত থেকেছেন, কেউ রড দিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। এই মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই মানুষটা মাটির উপরে থাক আর মাটির নিচে থাক, পার্সেন্টেজ সওয়াব পৌঁছায় যাবে, কারণ এটার দায়িত্ব নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। টাকা থাকলেই সবাই মসজিদ দিতে, টাকা থাকলেই সবাই আল্লাহর ঘর দেখতে পারে। আপনারা বলেন, একটু আওয়াজ দেন। টাকা থাকলেই মদিনা জিয়ারত করতে পারে না। আপনার এলাকায়, আপনার চিনা জানায় এমন অনেক মানুষ কাবা দেখে এসেছে, মদিনায় রওজার সামনে গিয়ে সালাম দিয়ে এসেছে, যাদের তেমন দুনিয়াবি সামর্থ্য নাই। আবার আপনার চিনায় এমন মানুষও আছে স্বাভাবিক সচ্ছলতার চাইতে একটু উপরে, যাদের টাকা পয়সা আছে, কিন্তু এখনো কাবা, বলেন না কথা ঠিক কিনা? তাহলে আমরা যে জানি কাবা দেখতে গেলে ফ্লাইটের টাকা লাগে, টাকা তো আছে, যেতে পারছে না কেন? তখন আশেক বলে, ভাই যতই যাই কিছু থাকুক না কেন, ডাক তো আসতে হবে, মওলার পক্ষ থেকে ডাক তো আসতে হবে। এবার মওলার ডাককে সামনে রেখে যখন বিবেচনা করলাম, তখন দেখা যায় টাকাওয়ালার ডাক আসে নাই, ওই গরিবের ডাকটা চলে এসেছে, যার সামর্থ্য নাই। ইয়া রব, ব্যাপারটা কি? রব বলে যে যার হৃদয়ে, যার অন্তরে ওই প্রেমের স্পন্দনটা পেয়েছি, মুনাজাতের মধ্যে দোয়া করেছে হৃদয় থেকে, আল্লাহ জীবনে একবার হলো কাবা দেখার সুযোগ করে দিও, জীবনে একবার হলো তোমার নবীর রওজাকে সামনে রেখে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমি রব তাদেরকেই সুযোগ দিই যারা আমি রবকে অন্তর থেকে ডাকতে থাকে, দোয়া ফরিয়াদ করতে থাকে। সুবহান। তাহলে নিজাম সিস্টেম হচ্ছে কার সামর্থ্য আছে, কার টাকা আছে, এটা বড় কথা বলেন, এটা বড় কথা। যার দিল পরিষ্কার, তার ছোট্ট আমলও হাসরের ময়দানে বিশাল বড় সওয়াবের পাহাড় হয়ে যাবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, অন্তত সব কিছু বাদও যদি দেন, এই মজলিসে যতক্ষণ থাকবেন গুনাহ করার সুযোগ কম না বেশি? সওয়াব কামানোর সুযোগ, এটা হচ্ছে ফায়দা। শুক্রবারে মসজিদে অনেককে দেখবেন ওই ইমামের একামত শুরু হওয়ার আগে সারাক্ষণ এদিকে এদিকে ঘুরে, কথা বলেন না, অপেক্ষা করে কখন একামত। অথচ আমার ভাই বুঝতে পারে নাই, যদি সেখানে প্রথম থেকে থাকতো, গুনার লেভেলটা কমতে থাকতো, সওয়াবের লেভেলটা বাড়তে থাকতো। আমরা এমন বোকা জাতি, ভালো জিনিস পছন্দ করি না, খারাপ জিনিসের প্রতি আগ্রহ বেশি। সত্যি করে বলেন, শরীরের ভিতর যত রোগ হয়, এই রোগ হওয়ার 98% কারণ হচ্ছে খাবার।
কথা বলেন না ঠিক কিনা? সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার খাবার বাছা দেয়। এটা যদি ঠিক থাকে শরীরও কি থাকবে? স্বাস্থ্যকর খাবার কোথায়? বাহিরে না ঘরে? বাহিরে যে চিকেন ফ্রাইয়ের জন্য আপনি আমি পাগল, আল্লাহ ভালো জানে কত মাস আগের তেল দিয়ে সেটা ভাজা হয়। যে স্ল্যাক পিসের জন্য আপনি আমি ঝগড়া করি টাকা দিয়ে, আল্লাহ ভালো জানে এটা কি জেয়াতা মুরগি ছিল না মরা মুরগি। নোংরা খাবার টাকা দিয়ে খায়, আর ঘরের মধ্যে মা বোন ঘরের মহিলারা কষ্ট করে ভালোভাবে পরিষ্কার করে রান্না করলে আপনার আমার সেটা পছন্দ হয় না। বাহিরে নিজের টাকা দিয়ে খেয়ে বাকি টাকা আবার টিপসও দিয়ে আসে। নিজের ঘরের মা বোন রান্না করলে, ঘরের মহিলারা রান্না করলে খাবারটা মজা হয়েছে এই শব্দটাও আমাদের মুখে আসে। আমরা চালাক না গাদা? ভাবনি চালাকের। আমরা সব সময় ভাবনি চালাকের, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলা গাদার চাইতেও খারাপ, গাদার চাইতে অধপতনের মধ্যে আছি। আপনি আমি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে যে ধর্ম দান করেছেন এটার চাইতে স্ট্যান্ডার্ড পৃথিবীর বুকে কোনো ধর্ম আর নাই। আমার ঈমান বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে বান্দার জন্য নিশ্চয়ই কোনো উপকার আছে। হয়তো আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন অন্য কিছু ভালো দেওয়ার জন্য, তো সেজন্য আমি যেন আলহামদুলিল্লাহর উপর থাকতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ধর্মের নাম কি? যুবক একটু মনোযোগ, এই যে মনোযোগ। আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? এই মানুষের জীবনের মধ্যে চুল কাটার একটা সিস্টেম আছে না নাই? এই চুল কাটার বিধানও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। মানব জীবনে সকাল বিকাল সন্ধ্যা আছে না নাই? প্রত্যেকটা টাইমে কি করা দরকার ইসলামে আছে। মানব জীবনে খাবারের দরকার, খাবারের নিয়ম ইসলামে দেওয়া আছে। পানি খাওয়ার দরকার, এটার নিয়ম ইসলামে দেওয়া আছে। অন্য কোনো ধর্মে মানব জীবনের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সমাধান শুধু একমাত্র আছে একটা ধর্মে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রাখবেন, ইসলাম ধর্ম শুরুটা আমাদের নবীকে দিয়ে হয় নাই। ইসলাম ধর্মের শুরু হয়েছে আদম নবী দিয়ে, শেষ হয়েছে, পরিপূর্ণ হয়েছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে। আয়াতটা যদি একটু খেয়াল করি, বিস্তারিত ব্যাখ্যা সবার মাথায় চলে আসবে। যেই দিন কোরআনের আয়াত লাস্ট নাজিল হলো, রব্বুল আলামিন বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। এই ধর্ম পালন করলে মানুষ তো লাভ ছাড়া সিরেঙ্গে কা হতা আছে, লাভে লোয়া বয় কমা তো ন ভাই, লাভে অলাভে ফোলাও। তো আল্লাহ তাআলা আমাদের মন ভালো করে জানে, আমাদের মনের হালত রব ভালো করে জানে।
রব বলে যে আমার বান্দারা লাভ ছাড়া কোনো কাজই করবে না। ইসলাম কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ ইসলাম ধর্মের ভিতরে সর্বপ্রকার তোমাদের জন্য কল্যাণকে নিয়ামত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আসেন, এই জিনিসগুলো একটু জানার এবং বোঝার দরকার। যে যার মতো যেমন মতো চুল কাটতে পারেন, আপনার টাকা, আপনার যা মন চায় তা করেন, তবে নিজেকে একটা প্রশ্ন করবেন, এটা কি আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? এই প্রশ্নটা নিজেকে একবার করার দরকার। স্বর্ণ কারা পরে, পুরুষ না নারী? কিনে দেয় কে? কিনে দেয় কে? হয়তো বাবে কিনে দেয়, না হয় ভাইয়ে কিনে দেয়, না হয় স্বামীয়ে কিনে দেয়। তো কিনে যারা দেয় তারা পরে না কেন? স্বামীয়ে কিনে দিচ্ছে, বউয়ে পড়তেছে। আগে তো স্বামীর পড়া দরকার, অধিকার তো তার বেশি। স্বামী বলে যে আমি পড়বো না, আমার নবী নিষেধ করেছেন, সুবহানাল্লাহ। বাবাই বলে যে আমার মেয়ের গলায় পড়লে আমার দেখে শান্তি হয়ে যাবে, আমার পড়া লাগবে না। কেউ জোর করলেও বলবে যে পড়বো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নিষেধ করেছেন। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, নারী যখন স্বর্ণ পরে, মানুষ চলতে গেলে একটু হলেও ঘামায়, ওই ঘামটা স্বর্ণের সাথে লাগে, ওই স্বর্ণের থেকে বের হওয়া কেমিক্যালটা নারীদের স্কিনের জন্য উপকার, সুবহানাল্লাহ। পুরুষের জন্য ক্ষতি, নারীর জন্য, বলেন না ভাইয়া, পুরুষের জন্য, নারীর জন্য। চিকিৎসা বিজ্ঞান এখন বলছে সাবধান, নবীজি 1450 বছর আগে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম আপনি আমি লালন করতে জানলে নিজের ফায়দা ছাড়া ক্ষতি বলতে কোনো শব্দ। এই ইসলামকে সবাই যেন আমরা নিজের ভিতর থেকে লালন পালন করতে পারি, সে তৌফিক দান করুক আল্লাহ। অনেক সময় জুমার দিন খতিবে মুকাররম জুমার নামাজের আগে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে করতে কোনো বিষয় যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা হুজুরকে ভুল বুঝে বসে থাকি, হুজুরের উপর রাগ করি। হুজুর যদি সুদ নিয়ে কথা বলে, আমার চেহারা বেশ কম হয়ে যাচ্ছে। হুজুর যদি গায়ে হলুদ নিয়ে কথা বলে, আমাদের চেহারার রং পাল্টায় যাচ্ছে। মনে মনে প্রশ্ন, আমার বাপের টাকা দিয়ে আমি করছি, হুজুর বলার কে? শ্রদ্ধার সাথে বলি, হুজুর যা বলছে মিম্বরে দাঁড়িয়ে, এটা হুজুরের মনের কথা নয়, আপনার আমার রবের কথা, রবের কথা, রবের কথা। কি মনে করেছেন আপনি সুদ খাইলে না খাইলে আমাদের লাভ লস কি? ক্ষতি আপনার। সাবধান করে দিচ্ছেন ইমাম। কেন? হাসরের ময়দানে যেন ইমাম আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই এলাকায় অনেক মানুষ সুদের সাথে লাগছে, আমি জানি না, তবে আমি বলছি মিলাই দেখেন সুদের বিষয়টা কি। প্রথমে মনে হয় সপ্তাহে 100 টাকা, আমার এটা কোনো ব্যাপার, মাসে 1000, তোর এগুলো 1000 তো আমার ফান সিগারেটের টাকায় চলে যায়। লাগার আগে মনে হয় দেওয়া সহজ। যারা সুদের সাথে লাগছে তাদেরকে জিজ্ঞেস করেন, সুদে লাগা ছাড়া ওই অবস্থায় অল্প টাকায় যেভাবে চলতো, এখন 2 গুণ কামানোর পরও সেভাবে আর চলতে পারে না, ঘরে খাবার থাকে না। মাস শেষে যখন কিস্তির টাইম আসে, মাথা পাগল হয়ে যায়। একবার বলে, ভাই এই মাসটা মাফ করেন, আগামী মাসে 2টা একসাথে দিয়ে দিব। মাস চলে আসে, চোখের পলকে টাকা জোগাড় হতে পারে নাই,
এবার কি বাজার করবে, না কারেন্ট বিল দিবে, নাকি বাচ্চাদের পড়ালেখার খরচ দিবে, নাকি ওষুধের খরচ দিবে, সব কিছু মিলে একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যায়। এক সুদের কিস্তি দেওয়ার জন্য আমার ভাই চালাকি করে অন্য জায়গা থেকে আবার সুদ নেয়, কিস্তি আরেকটা নেয়। এবার কিস্তি হয়েছে কয়টা? এবার দুইটা টানতে টানতে তখন আমার ভাই, আমার বোন একদিন রুমে বসে ভাবে, কিরে কিস্তি যতদিন ছিল না, সুদের সাথে যতদিন লাগি নাই, ঘর তো চলছিল, হয়তো পোলাও রোজ খাইতে পারি নাই, শাক ভাত তো খাইছিলাম, এখন তো দেখি শাক ভাতও নাই, ব্যাপারটা কি? আমার ভাই যখন ভাবতে লাগলো, হঠাৎ করে জুমার আলোচনার ইমামের কথা মনে পড়ে গেল। ইমাম বলে, হে আল্লাহর বান্দা, কখনো রিজিক নিয়ে চিন্তা করিও না, কারণ তোমার রিজিকের দায়িত্বটা যদি বাবার হাতে থাকতো, সৎ বাবার হাতে, তাহলে তোমার টেনশন করাটা মানা যেত। তোমার রিজিকের দায়িত্ব যদি চাচতো ভাই জ্যাঠতো ভাইয়ের হাতে থাকতো, তাহলে টেনশন করাটা মানা যেত। রিজিক নিয়ে টেনশন করিও না, কারণ বান্দার রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিজের কুদরতিভাবে রেখেছেন। তা আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিজের হাতে রাখে, ওই মানুষ কখনো উপবাসে থাকতে পারে। এবার বান্দা বুঝতে পারলো নিজের ভুল কোথায় হলো। ভুলটা কোথায়? আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই, শয়তানের কথায় পড়ে তাড়াহুড়া করে সুদের সাথে লেগে গিয়েছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? আচ্ছা, আপনাদের এলাকায় যে ছোটখাটো ব্যবসা করে, দোকানদার, চাকরি করে ছোটখাটো, ওনাদের মাসিক বেতন ইনকাম কতটুকু হয়? ফেলে দিল 12,000, 15,000, 20,000। যারা সুদের সাথে লাগছে ওনাদের ইনকামও কম বেশি 15-20,000। আপনার এলাকার মুয়াজ্জিনের বেতন কত? 5 বলেন, 6 বলেন, 7 বলেন। আপনার পুরো এলাকায় একজন মুয়াজ্জিনকে দেখান তো সুদের সাথে আছে? আমি শুনি না, জোরে বলেন না। কোন এলাকার মুয়াজ্জিনকে দেখেন সুদের সাথে আছে? ইমামকে দেখেন সুদের সাথে আছে? তা আপনি 20,000 টাকা দিয়ে যে 2025 সালে যে দেশে সংসার চালাতে আপনার খবর হয়ে যাচ্ছে, সেই দেশে 25 সালে 6,000 দিয়ে মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে? প্রশ্নটা একবার করে দেখেন। কিন্তু আপনি দেখবেন আপনার কাপড়ে ইস্ত্রি না থাকলেও মুয়াজ্জিনের কাপড়ে ইমাম মুয়াজ্জিন সুদের সাথে আছে। সংসার চলে কি চলে না? খাবার চলে কি চলে না? কারেন্ট বিল দেওয়া হয় কি হয় না? ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? এবার আওয়াজ দিয়ে বলেন, আসলে চালাচ্ছেন কে? খাওয়াচ্ছেন কে? দিচ্ছেন কে? আল্লাহ এটাই সবার কাছে চায়। আল্লাহ বলে যে বিপদ আসুক, আমি আছি তো, তোর টেনশন কি? ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আমি আল্লাহ খাওয়াই। মাছের ভিতরে সবচাইতে বড় মাছের নাম কি? তিমির ভিতরে অনেক জাত, এখানের ভিতরে একটা মাছ সবচাইতে বড়। বাংলায় হচ্ছে নীল তিমি, ইংরেজিতে হচ্ছে ব্লু হোয়াইট। এই নীল তিমির জিবে আজিয়ে বাচ্চে আজি ওই দেরি ইতের মাথা অন্ডে লেস এন্ডে